ভোলাকে সেদিন জিজ্ঞেস করলাম, আরে ভোলা, তোকে ওই বাসের মধ্যে ওই মহিলা মারলো কেন? আর তোকে তো এমন মার মেরেছে তোর মুখ টুক ফুলিয়ে দিয়েছে। ভোলা বলছে, দেখ ভাই অজয়, কাঁদবার মন হলে চোখে পড়ে কুটো। কারো যদি মারপিট করার ইচ্ছা থাকে তাহলে যে কোনো বাহানাতে করে সে মারতে পারে, কাউকেই মারতে পারে। আরে ভোলা, তুই ঘটনাটা বল, মহিলা তোকে মারলো কেন? আমি তো লেকচার শুনতে পারি না। ভোলা তখন বললো, কিচ্ছু না অজয়, কিচ্ছু না। ওই মহিলার যে বাসের মধ্যে বসেছিল সে মহিলার সিটের তলায় আমার জলের বোতলটা ছিল। আমি খালি গিয়ে বললাম, বৌদি একটু পাটা তুলুন, আমার জল বের করার আছে। বৌদি সেটাকে অন্যভাবে নিয়ে, খারাপ সেন্সে নিয়ে আমাকে মেরে দিল। আমি তো গরিব মানুষ, আমি তো প্রতিবাদ করতে পারি না। বৌদি মারছে, যেহেতু এখন মহিলা আমাকে মেরে দিয়েছে, বাসের আরও দু চারটা পুরুষ মানুষও আমাকে মারলো, কিন্তু আমি তো সংস্কারী। বৌদি যখন মারছে তখন আমি নিজেকে এইভাবে পজিটিভভাবে নিচ্ছি আর কি। আমি তখন ভাবছি, আচ্ছা মহিলাই তো মারছে, নারী শক্তি। আমি তখন চণ্ডী পাঠ করছি মনে মনে, আর কি করব। ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি তখন ভাবছি ওই মহিলার মধ্যে লক্ষ্মীর রূপ, মাতৃরূপ। আমি মার খেয়ে গেছি। এই হচ্ছে ব্যাপার। গরিব মানুষদের কোনোদিন গ্রহণ ছাড়ে না। গরিব মানুষদের গ্রহণ সবসময়তেই লেগে থাকে, ওখান থেকে ওরা মুক্তি পায় না। বড়লোকদের কাছে যখন পয়সা থাকে তখন তাদের ব্যাকরণের কোনো ভুল হয় না। তারা অশ্লীল ভাষা বললেও সেটা শুদ্ধ, পবিত্র, সুন্দর শব্দ। রাম যখন বনবাস গেছিল না, সব কিছুকে ত্যাগ করেছিল, বাবা মা, সাম্রাজ্য, রাজ সিংহাসন, কাকিমা, পাড়া প্রতিবেশী, সমাজ, সব কিছু ত্যাগ করে দিয়েছিল। ত্যাগ করেনি শুধু একটাই জিনিস, সেটাও সঙ্গে করে নিয়ে গেছিল, সেটা ছিল ধনুষ আর বাণ। শ্রীরামচন্দ্র ভালো করে এটা জানতেন যে এই পৃথিবীতে বেঁচে থাকা এত সহজ সরল না, লোক পেছনে লেগেই থাকবে। যে অকারণে যুদ্ধ করবে, অকারণে মারবে, অকারণে অশ্লীল ভাষা কথা বলবে, অকারণে গালাগালজ করবে, ঝগড়া করার মন থাকলে আমরা দেখেছি মানে ছায়াটা খিচড়েও মানুষ ঝগড়া করতেছে, আমার ছায়া খিচড়ি কেন। রাবণকে ওই লঙ্কা থেকে উত্তরপ্রদেশে সীতাকে সীতাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য কে বলেছিল? কেউ তো বলেনি। গায়ে পেতে ঝগড়া করা। পাকিস্তান আসছে, আতঙ্কবাদীকে পাঠাচ্ছে, বোম ফেলছে, পালগাঁওয়ে মেরে দিল এত এত লোককে, কে বলেছিল? গায়ে পেতে ঝগড়া করবে। এই সংসারে বাঁচতে গেলে কখনো কখনো যুদ্ধও করতে হয়। ভোলা শুধু শুধু মার খেলো, কিছু খারাপ কথা বলনি, কিন্তু বৌদি সেটাকে অন্যভাবে নিল, আমাকে পা তুলতে বলছে, তারপরে জল বার করবে। ভোলা তো এইটুকুই বলেছিল, বৌদি পাটা তুলুন, আমার জল বের করা আছে। ভোলা মার খেয়ে গেল। যে যাকে পারে আজকাল ঠুকে দাও। ধন্যবাদ।